হ্যালো বন্ধুগণ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রতি বছরের মতো এবছরও 2025 সালে আমরা বাইকে দুর্গা মা দেখতে যাচ্ছি। তবে এটি আগে বছরের মতো নিতুড়িয়া বা ভাঙুরিয়া না, এবারে যাচ্ছি আসানসোল। ফিরবার পথে ওগুলোও দেখব। এটা নিয়ে আজকের এই ব্লগটি করা হচ্ছে। তো কোনো সময় নষ্ট না করে চলো তাড়াতাড়ি শুরু করা যাক। অবশেষে প্রায় 3 ঘন্টার মতো গাড়ি চালানোর পর আমরা পুরুলিয়া থেকে আসানসোল পৌঁছে গেলাম। এটা আমাদের দেখা প্রথম আসানসোলের প্যান্ডেল। এটা জানি না কোন কমিটির তরফ থেকে করা হয়েছে, যে কমিটির তরফ থেকে করা হয়েছে না কেন, এটা পুরোটাই হাতের কাজে তৈরি করা। অনেক সুন্দর দেখতে লাগছে। পাশের বোর্ডে দেওয়া ছিল কী কী দিয়ে তৈরি। এখানে আমরা সবাই চলে এসেছি। আমাদের সাথে আছে সৌরভ, ইমরান, সন্দীপ, সাউল, সচিন এবং সুমন। এখানে ভাই সুদীপ ভাইকে অনেক মিস করলাম, যদিও সে আমাদের সাথে আসতে পারেনি, কোনো কাজে বাইরে গেছে। তাই এটা দেখে মনে হচ্ছে যেন রাত্রির বেলার থেকে দিনের বেলায় এটা খুব সুন্দর দেখাচ্ছে। এবার ভিতরে প্রবেশ করছি। ভেতরের দৃশ্যটি মনে হয় রাত্রিতে আরও ভালো দেখাবে। এখন চারপাশটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা এবছর আমার দেখা অন্যতম একটি শ্রেষ্ঠ দুর্গা মা। নেক্সট আমরা চলে এসেছি সেই ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া কিউট দুর্গা মা। এটা দেখে নিন, কিউট দুর্গা মার বাইরের প্যান্ডেলটি। এবার এটা ভিতরে প্রবেশ করছে। এবারে দেখুন, এখান থেকে দেখাচ্ছে কিউট দুর্গা মা, যেটা ইনস্টাগ্রামে প্রচুর ট্রেন্ডে চলছিল। দিনের বেলাতেও অনেক ভিড় রয়েছে। বাকি প্যান্ডেল ঠিকঠাকই আছে, কিন্তু দুর্গা মাটা মানে সেই লাগছে আর কি। নেক্সট আমরা চলে এসেছি কিউট দুর্গা মার পাশে 100 মিটার হেঁটে প্যান্ডেলটি। এটা মূলত ছোট বাচ্চার কার্টুনের মতো করেছি। এটা হচ্ছে এই প্যান্ডেলের ভিতরের দৃশ্য। এটা দিনে অত ভালো দেখাবে না, রাত্রিতে ভালো দেখাবে। দেখে নিন, দুর্গা মাকে জুম করছি। ওটা গোল্ডেন দিয়ে তৈরি। এখানে বন্ধুগুলো সবাই সেলফি নিচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি আসানসোলের অন্যতম শ্রেষ্ঠ প্যান্ডেল এবং প্রতিমা দেখতে। এটার নাম ডেমোম্যান কমিটির তরফ থেকে করা হয়েছে। এখানে অনেকটা হেঁটে যেতে হবে, প্রায় 200 মিটারের মতো হেঁটে যেতে হবে। পাশে অনেক দোকান বসেছে, নাগরদোলাগুলো সবই বসেছে, মেলা চলছে, মিনি মেলা যেটা বলা হয়। হচ্ছে না, এটার আর কিছু বলছি না, এটা রিয়েল সাউন্ড শুনে নিন।
100-200 মিটার চলার পর আমরা পৌঁছে গেলাম আমাদের মূল মন্তব্যস্থলে। ভিতর এবার ঢুকে গেলাম আমরা ভিতরে। ভিতরে পুরো কেদারনাথের থিমটি তুলে ধরেছে এবং দেখতে খুব সুন্দর লাগছে, যদিও ভিডিও ক্যামেরাটিতে ততটা ভালো রেকর্ড হয়নি। চারিপাশে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন করেছে। এখানে সবচাইতে ভালো লাগলো প্যান্ডেলটি এবং প্রতিমার থিমটি। পিছন দিকটা প্যান্ডেল নেই, পিছন দিকটা কেপ দিয়ে ঢাকা আছে। আসানসোল থেকে পুরুলিয়া ফিরবার পথে আমরা প্রবেশ করলাম নিতুড়িয়াতে। দেখুন নিতুড়িয়াতে রাত্রিবেলায় কেমন দেখায়, পুরোটা রাত্রিবেলাতে মানে বিরাট দেখাচ্ছে। এটা পুরোটাই মানে তৈরি করা হয়েছে, এটা কোনো মন্দির না, পুরো থিমটা। সবাই এখানে স্তব্ধ হয়ে গেল। কালকে ফটো পাঠাইছিলি তো, তোকে পাঠাইছিলি। এখানে ফ্যানের ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা আছে। এসি নেই, কুলার। তো ওগুলাই পাবে, এগুলো বাকিলি পাবি না। ফাইনালি আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে গেলাম দুর্গা মা দেখতে। এখানে এসে দেখছি এখানে যে সিকিউরিটি গার্ডগুলো আছে, ভলেন্টিয়ারগুলো, ভিড় সামলাতে পারছে না। এখন আশেপাশে পুরো দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা একবার আমি দিনেও এসেছিলাম, ওটার ভিডিও আপলোড করে দিয়ে দিচ্ছি ভিডিও শেষে। ওটাও এর দুই পাশে বেরিয়ে যাওয়ার গেট রয়েছে। প্যান্ডেল থেকে আমরা বের হয়ে গেলাম। এবার যাবার পথে প্রতি বছরের মতো এই বছরেও একটা নিতুড়িয়াতে মিনি মেলা যেটা বসে, এবারও সেটা বসেছে। মানে তুলনামূলক ভিড় রয়েছে। এটা নিতুড়িয়ার দিনের বেলার দৃশ্য। অবশ্যই কমেন্ট করবেন দিনের বেলা দৃশ্য ভালো দেখাচ্ছিল কি রাতের বেলার দৃশ্য ভালো দেখাচ্ছিল। এবার আমরা প্রবেশ করছি দিনের বেলায় বলেছিলাম একবার এসেছি, সেই ভিডিওটাই দেখাচ্ছি। আরেকবার কমেন্ট করে বলবেন দিনের বেলায় মাকে ভালো দেখাচ্ছিল কি রাতের বেলায় ভালো দেখাচ্ছিল। এখন প্যান্ডেলটা আরেকবার দেখাচ্ছি আশেপাশে।
বলবেন কখন ভালো দেখাচ্ছিল। ভামুরিয়াতেও আমরা দিনের বেলায় প্রবেশ করেছিলাম, রাত্রিবেলায় অনেক ফিরবার অনেক রাত হয়ে গেছিলো, তাই ওটা তখন প্রবেশ করা হয়নি, যাবার পথেই প্রবেশ করেছিলাম। যাবার পথে বাইরের দিক থেকে প্যান্ডেলটার ভিডিও করা হয়নি, তাই বাইরের দিকের ভিডিওটা নেই। ভিতর দিকে দেখুন কেমন দেখাচ্ছে দিনের বেলায় ভিতর দিকে দৃশ্যটা। এটাও নিতুড়িয়ার মতো দু সাইডে বার হওয়ার জায়গা আছে। অবশেষে আমরা ফিরছিলাম, দিয়ে পর রঘুনাথপুরে দাঁড়ালাম কিছু খাবার জন্য, এবং খাওয়ার পরের কিছু মুহূর্ত দেখুন। এখানে আমার মোবাইলের ব্যাটারির চার্জ 5% ছিল, তাই তেমন আর একটা কিছু ভিডিও করা হয়নি। ফাইনালি এখানেই আমাদের ব্লগটি শেষ হলো। পরের বছর 2026 সালে আবার ফিরছি নতুন কিছু অ্যাডভেঞ্চার নিয়ে। গুড বাই, টেক কেয়ার, বাই বাই গাইস।